সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের সেরা পাওয়ার হিটার তিনি। ফেরার মঞ্চ হিসেবে সাব্বির বিপিএলকে বেছে নিয়েছেন। চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ৩৩ বলে ৮২ রানের ঝকঝকা এক ইনিংস। ব্যাট করেছেন প্রায় ২৫০ স্ট্রাইক রেটে। সাব্বিরের এই ইনিংসে চার ছিল ৩টি, ছক্কা ছিল ৯টি। অর্থাৎ বাউন্ডারি থেকে তিনি ৩ গুণ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সাব্বির এমনই, আর এমন সাব্বিরকেই হয়তো দেখতে চেয়েছে ঢাকা ক্যাপিটালস, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ব্যাট বয় তকমা লেগে থাকলেও তাকে নিয়ে অনেক আবেগ আছে কিছু সুখময় স্মৃতি। একটা সময় সাব্বির ছিলেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার। ২০১৬ সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সেবার বিরাট কোহলি, রোহিত শর্মা, তিলকরত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি। বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা সাব্বির সবকিছুই অবলীলায় করতেন। তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। অথচ কোথায় কি, সাব্বির সবকিছুতেই জল ঢেলে দিয়েছেন। অফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল। এ যেন তুখোর প্রতিভার ভীষণ অপচয়। অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খেপ খেলেছেন। তবে সুযোগ যে একেবারে পাননি সেটা বলার উপায় নেই। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন। তারপরও নিদাহাস ট্রফির ফাইনালে ৭৭, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো 50-তে সাব্বির আছেন। পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন। ১১টা টেস্টে ২৪ গড়ে ৪৮১ রান, ৬৬টা ওয়ানডেতে ২৫ গড়ে ১৩৩৩ রান কিংবা ৪৮টি টি-20-তে ২৩ গড়ে ৯৭৭ রান। সংখ্যাগুলোতে প্রমাণিত হয় তিনি গড়পড়তা ধরনের ক্রিকেটার। তবে সেরা ছন্দের সাব্বির যে ছিলেন জাত ম্যাচ উইনার, সেটা এই পরিসংখ্যান বলবে না। যারা ২০১৫-১৬-তে তার ব্যাটিং দেখেছে তারাই কেবল এর চাক্ষুষ সাক্ষী। সাব্বির রহমান রাজশাহীর ছেলে। শহীদ আফ্রিদির রেকর্ড গড়া ৩৭ বলের শতক দেখে ক্রিকেটকে ভালোবেসেছিলেন জীবনের শুরুতেই। ক্রিকেট খেলার শুরুও তখন থেকে। ক্লাস 7-এ পড়াকালীন রাজশাহী মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে তিনি নজরে পড়েন রশিদ নামের এক স্থানীয় কোচের। সাব্বিরের ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছিল যে পরদিনই তিনি তাকে নিজের ক্লাবে ডেকে নেন। রশিদ যে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ মেলে বছরখানেক পর। ব্যাট বলে প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র ১৬ বছর বয়সে সাব্বির রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন। অবশ্য তার ক্যারিয়ারে বাগবদলের মুহূর্ত এসেছিল ২০১০ সালের এশিয়ান গেমসের ফাইনালে। ওই ম্যাচের শেষ ৫ ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল ৪৪ রান, সাব্বির তখন খেলেছিলেন ৩০ রানের মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও। দলের জয়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়েও তখন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আলোচনা। তবে আলোচনা থমকে যেতেও সময় লাগেনি। ৪ দিনের ম্যাচ ও লিস্ট এ ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছিলেন সাব্বির। অবশ্য যে টি-20 ক্রিকেট তাকে আলোচনায় এনেছিল সেখানে তিনি আলো ছড়াচ্ছিলেন। বিপিএল এর দ্বিতীয় আসরে ১৪৫ স্ট্রাইক রেটে রান তুলে জায়গা করে নিয়েছিলেন ২০১৪ টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলে। শুরুর ম্যাচগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পাননি তেমন। তবে ধুমধুমার ব্যাটিং আর ক্ষিপ্রগতির ফিল্ডিং